Hello guys, how are you? I hope you are all well. আমি এখন আপনাদের সাথে আছি সিয়াম রহমান। আমি আজকে আপনাদের একটি ভালো সুখবর দিতে আসছি। আমি আজকে আপনাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তার সমস্যা সমাধান করতেই আমার আজকের এই ভিডিওটা বানাবো আপনাদের জন্য। আমি বলে রাখছি, আমি আজকে আপনার ভাই বোনদের কীভাবে বিভিন্ন স্কুলে ভর্তি করাবেন এবং ভর্তি করানোর জন্য আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। কোন স্কুলে ভর্তি করাবেন বা কোন স্কুলে ভর্তি করাবেন না সেটা নিয়ে কিন্তু আপনারা অনেক গিল্টি ফিল করেন। সেই জন্য আমি আপনাদের একটি সুব্যবস্থা সম্পন্ন এবং খুবই মেধাবী একটি স্কুল সম্পর্কে আমি আজকে আপনাদের বলবো। এই স্কুলে যেই ভর্তি করায় সে A+ পেয়েই এই স্কুল থেকে যায়। সেই স্কুলটির নাম হচ্ছে হাজী আবিদ আলী ইলফুল ফুজুল আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি আপনাদের সেটার পোস্টার কিন্তু বের হয়ে গিয়েছে। আমি আপনাদের সেটি পোস্ট সেন্টারে কিন্তু আমি সেটা ছবিটি দিয়ে রেখেছি। আপনারা সেটার নাম্বার দেখে কল করে কিন্তু ভালো করে জানতে পারবেন। লেটস স্টার্ট দ্য মেন পয়েন্ট। আমি এখন আপনাদের এটার মধ্যে স্কুলের ভিতরে কি কি রয়েছে এবং তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আপনারা পাবেন সেগুলো কিন্তু আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। লেটস স্টার্ট। আপনারা বিভিন্ন ধরনের এই স্কুলের পাশাপাশি আমাদের এই স্কুলে আপনারা কিন্তু সিসি ক্যামেরা দেখতে পাবেন। আপনাদের কোনো সমস্যা হবে না। সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের শিক্ষকরা আপনাদের কিন্তু পর্যবেক্ষণের মধ্যেই রাখবে। এখন আমি আপনাদের এই স্কুলে বিভিন্ন ধরনের ভালো বৈশিষ্ট্যগুলো বলবো। এই স্কুলের যে মাঠটি রয়েছে সেটি কিন্তু অনেক বড়। আপনারা সেখানে যখন মন চায় তখনই সেখানে গিয়ে খেলাধুলা করতে পারবেন। সেখানে কিন্তু আপনাদের জন্য কোরআন তেলাওয়াত করার সুব্যবস্থা রয়েছে এবং সেখানে কোরআন তেলাওয়াত করার পাশাপাশি বিভিন্ন ধরনের ধর্মীয় বই লাইব্রেরিতে সেখানে পাবেন। সেখানে কিন্তু একটা গ্রন্থাগারও রয়েছে। স্কুলটি কিন্তু এমপিওভুক্ত। আই সে অ্যাগেইন, আমাদের এই স্কুলটি এমপিওভুক্ত, কিন্তু কিছু মাস পরেই সেই স্কুলটি সরকারি হয়ে যাবে। এই স্কুলটিতে শিক্ষার্থীদের 100% ভর্তি হওয়ার পরেও এবং যারা 100% উপস্থিত থাকে তাদের জন্য কিন্তু বৎসরের প্রথমে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের জন্য বিভিন্ন ধরনের বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা করা হয় এবং সেখানে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী পাঠদান ভালো করে করানো হয়। সেগুলো কিন্তু আপনার ভালো করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্লিজ attentive my what I say. I again say, everyone listen what I say. This is very important for your small brother. Please attentive my lesson what I say. তারপরে সেখানে অনেক উন্নত মানের ডায়েরি পাওয়া যায়, যার মাধ্যমে আপনি আপনার বাড়ি কাজগুলো ডায়েরিতে লিখবেন। সের জন্য কিন্তু একটি চমৎকার ডায়েরি কিন্তু প্রতি বছরই এক নতুন ধরনের নতুন মানের কিন্তু ডায়েরি বের হয়। সেখানে আপনাদের জন্য অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার পূর্বে দু ধরনের শ্রেণীবিক্ষা পরীক্ষা নেওয়া হয়, যার মাধ্যমে আপনি আপনার নলেজকে আরও বৃদ্ধি করতে পারবেন। পরীক্ষার আপনার সাহস কিন্তু দেওয়ার আরও বৃদ্ধি পাবে। সেখানে আপনার হাতের লেখা যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। আর আপনারা কিন্তু হাতের লেখা খুব স্মার্ট করবেন, তাহলে আপনার ভবিষ্যতে কিন্তু এই হাতের লেখার জন্য অনেক পুরস্কার দেওয়া হবে এবং এর জন্য আপনি অনেক কৃতিত্বও কিন্তু লাভ করবেন। দিস ইজ ভেরি অ্যাটেন্টিভ, দিস ভেরি বিউটিফুল অ্যান্ড আই সে। সেখানে 80% শিক্ষার্থীদের জন্য, যারা 80% স্কুলে প্রত্যেক দিন বা বছরে 80% উপস্থিত হয়, তাদের জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবং অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার যে ফলাফল তা কিন্তু ফলাফলের কার্ড বা প্রগ্রেস রিপোর্টের মাধ্যমে দেওয়া হয়। এরকম আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে।
আপনারা যারা স্কুলে ভর্তি হবেন তারা কিন্তু আমাদের স্কুলের হেড স্যার গুলাম মোস্তফা স্যারের কাছ থেকে স্কুলে ভর্তি হওয়ার জন্য যা যা লাগবে এবং কী কী উপকরণ তা কিন্তু আপনাদের ভালোভাবে জানিয়ে দিবে। এবং আমাদের স্কুলের একজন কমিটির সভাপতি, তিনি কিন্তু অনেকজন বড় মানের একজন লোক। তার নাম হচ্ছে ভিপি গোলাম মোস্তফা। তিনি আপনাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেক কিছু শিখিয়ে দিবে, যে আপনারা কীভাবে ভর্তি হবেন এবং কী কী উপায়ে ভর্তি হতে পারবেন। এখন আমি আপনাদের আরও কিছু জিনিস বলে দিই যা আপনাদের এই স্কুলে ভর্তি হতে অনেক কাজে দিবে। চলুন অন্যান্য বিষয়গুলো দেখে আমি কিন্তু এই যে এটা বের হয়েছে, ভর্তি চলছে এই আজিয়াবুদ্দিন লিটল ফজলের এই কাগজটি দেখে কিন্তু আমি কিন্তু কোনো ভুল বলছি না, আমি কিন্তু এই লিফলেটটি দেখেই বলছি। আমি বলে রাখি, এখানে কিন্তু আপনাদের জন্য এনটিআরসির মাধ্যমে অনেক ভালো মানের ইংরেজি থেকে শুরু করে সায়েন্স কমার্স এগুলোর কিন্তু অনেক ভালো ভালো শিক্ষক এনটিআরসির মাধ্যমে আসে। এই জন্যই কিন্তু প্রত্যেক বছর প্রচুর A+-এর আমাদের এই স্কুলে কিন্তু পাওয়া যায়। এই স্কুলের আরও উন্নতি হয়। আমি এই স্কুলে আরও কিছু সুব্যবস্থা বলছি। সত্যি বলতে কি, আমিও কিন্তু এই স্কুলে একজন ছাত্র। I am a student in this school. That's why I also advise you, please admitted your small brothers in this school. Please listen and see. এখানে আপনাদের মেধাবী এবং কিছু দরিদ্র ছাত্রছাত্রী থাকে, তাদের জন্য উপবৃত্তি মানে সরকারের কাছ থেকে একটি ভালো একটি অ্যামাউন্ট কিন্তু আপনারা যারা দরিদ্র ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট পাবে, যার মাধ্যমে সে তাদের লেখাপড়ার খরচটা কিন্তু চালাতে পারবে। তারপর আমি আপনাদের বলে দিব, সেখানে যদি আপনি সৎ এবং যোগ্য এবং ইসলামী মাইন্ডের বিভিন্ন কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুব্যবস্থা তারা করে দিবে। সেখানে কিন্তু প্রত্যেক বছরে অনেকগুলি প্রতিযোগিতা আপনাদের সামনে তারা উপস্থাপন করবে, যে তোমরা একটা দিবা নাকি দিবা না। তার মাধ্যমে কিন্তু আপনারা অনেক পুরস্কারও পাবেন এবং আপনার কিন্তু একটা ডিমান্ড কিন্তু বৃদ্ধি পাবে। আমি এখন আপনাদের আরও কিছু এই গুণাবলী আপনাদের বলে দিচ্ছি। সেখানে কিন্তু আপনারা শিক্ষা সফরের মধ্যে যেতে পারেন। আপনারা আপনার শ্রেণীকক্ষের বন্ধু-বান্ধবদের নিয়ে যদি বলেন যে স্যার আমরা সেখানে যেতে চাই, আপনার স্কুলের শ্রেণীকক্ষের মানে আপনি যে ক্লাসেই পড়েন সেই ক্লাসের সব বন্ধু-বান্ধবকে নিয়ে যদি গিয়ে বলেন স্যার আমি সেখানে যেতে চাই, স্যার তা কিন্তু যেতে বাধ্য। কারণ এটা হচ্ছে শিক্ষা সফর। তার মাধ্যমে কিন্তু আপনার শিক্ষা অর্জিত হবে। এটা কিন্তু একটা জ্ঞানের অংশই। এটা কিন্তু আপনাদের জ্ঞানের অংশ এবং সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিদিন এবং বার্ষিকভাবেও কিন্তু অনুষ্ঠিত হয়। এটা কিন্তু আপনার দৈহিক কাজে অনেক আমি কিন্তু বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের এই স্কুলে মাল্টিমিডিয়ার মাধ্যমে আপনার প্রত্যেকটি ক্লাস ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে করানো হয়। আপনি মনে করলেন কোনো একটি বিষয় বুঝলেন না, আপনাদের কোনো সমস্যা নেই। আপনাদের বলতে হবে না স্যার, তারা আপনাদের নিজেরাই আপনাদের প্রত্যেকটি ক্লাসে বা যে ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলো আপনাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দিবে। আমি বলে রাখি, এটা কিন্তু অন্যান্য স্কুলের মতো যে ছেলে-মেয়ে একসাথে ক্লাস করে কিন্তু সেটা কিন্তু না। আপনাদের এখানে ছেলে আলাদা ক্লাসে এবং শাখা কিন্তু ভিন্ন। আমি এতটুকু বলে রাখলাম, শাখা ভিন্ন। ছেলে এক ক্লাসে, মেয়ে কিন্তু আরেক ক্লাসে। আমি এখন আপনাদের আরও কিছু বৈশিষ্ট্য বলছি এই স্কুলের। কারণ এই স্কুলে আপনারা ভর্তি করেই দেখেন কত আপনাদের উন্নতি হয়। হোয়াট আই সে, প্লিজ লিসেন। এখানে কিন্তু আপনাদের প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস টেস্ট নিবে, যার মাধ্যমে আপনার পরীক্ষার মধ্যে ভালো অ্যান্সার করতে কিন্তু অনেক ভালো একটি সাহস যোগাবে। কারণ আপনি তো বার্ষিক পরীক্ষা দিচ্ছেন না, দিতে কোনো সমস্যা নেই। আপনি শ্রেণীকক্ষে যা পড়াবে প্রতি সপ্তাহে, তাই তো আপনার এই প্রতি সপ্তাহের ক্লাস টেস্টই নিবে। তো সমস্যা কি? আপনার প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করে একটি ক্লাস টেস্টই তো দিবেন। তো আপনার বলে রাখি, এটাতে কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস টেস্ট নেওয়া হয়। তারপর এখানে কিন্তু আপনাদের অভিভাবকদের মাধ্যমে আপনারা কি আসলে লেখাপড়া করছেন নাকি করছেন না,
এই জন্য আপনাদের কিন্তু বাড়িতে হোম ভিজিটে কিন্তু যাওয়া হয়। এরপরেও আপনারা যারা স্কুলে বা বাসায় থাকেন না, তাদের জন্য কিন্তু তাদের অভিভাবকদের স্কুলে ডেকে এনে একটি ভালো একটা আলোচনা সভার আয়োজনও কিন্তু করা হয়। আই ফরগেট দিস, আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে আপনাদের ডিজিটালের যে বিষয়গুলো রয়েছে, আপনাদের কিন্তু প্রত্যেক দিন যেদিন আপনাদের ডিজিটালের ক্লাসগুলো হবে, সেদিন কিন্তু আপনাদের ল্যাবে কিন্তু ক্লাস করাতে নিয়ে যাবে। আমি এইসবের কিছু উদাহরণ দিয়ে দিই, যারা সেখানে আপনি কি শিখতে পারবেন। যেমন সেখানে যে আপনি পাইথন কীভাবে কাজ করতে হয়, সেখানে সেগুলো শিখতে পারবেন। কীভাবে ফ্রিল্যান্সিংয়ের ক্যানভা অথবা ফাইবার অ্যাপ কীভাবে চালাতে হয়, সেগুলো কিন্তু ভালো করে শিখতে পারবেন। আমি শুধু এই ২ টির নামই বললাম, কিন্তু আপনারা ভর্তি হওয়ার পরেই দেখতে পারবেন কত সুবিধা আপনারা পাবেন। কিন্তু আমি বলে রাখি, এটা কিন্তু ম্যানেজিং কমিটির স্কুলটি বর্তমানে যখন সরকারিভাবে হয়ে যাবে, তখন তো আপনারা বুঝতে পারছেন সেটা সরকারিদের হাতে চলে যাবে। ম্যানেজিং কমিটিদের মাধ্যমে স্কুলে পরিচিত হয়, এজন্য আপনাদের প্রত্যেকদিন আপনাদের জন্য প্রচুর ভাবে। কারণ আমিই তো বললাম, আমি কিন্তু এই স্কুলের একজন ছাত্র। সেজন্য তো আমি জানি তারা আমাদের নিয়ে কতটা ভাবে। তারা কিন্তু এই একটু পরপর পরীক্ষা না দিয়ে একটু ভালো যেন আমরা যেন একটু ভালো রেজাল্ট করতে পারি, সেজন্য তারা কিন্তু শুধু ভাবতে থাকে। আমি তাদের আরো কিছু একটা কথা বলি, ৫ম, ৮ম এবং ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। কোচিং যা একদম ফ্রিতে, এবং আপনারা যারা স্কুলে কিছু স্যার ম্যাডাম রয়েছে, তাদের কাছে যদি বলেন যেকোনো, "স্যার, আমি একটু ক্লাস করতে চাই, একটু বিশেষ ক্লাস করতে চাই। স্যার, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, স্যার আমাকে একটু আলাদা টাইম দিয়ে একটু বুঝাতে পারবেন?" স্যার কিন্তু একদম মানা করবে না। কারণ এটা কিন্তু আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে। এজন্য স্যার তাদের কাছে আপনারা বললে স্যার তারা কিন্তু তা বুঝিয়ে দিবে। এটা ভর্তিটা শুরু হবে ১ই নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। এটা চলতে থাকবে জানুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত। এরপরেও যদি তারা ভর্তি হতে চান, তাদের কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন। ভর্তি হতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আমি বলে রাখি আবার, এটা কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা আজকে এই স্কুল সম্পর্কে এই লিফলেটে যা রয়েছে তার সম্পর্কে কিন্তু আমি সবকিছু বলে দিয়েছি। এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্কুলে যা রয়েছে তা কিন্তু একেবারে সত্যি, কোনো মিথ্যা নয়। ভালো থাকবেন। আশা করি আপনারা আমার আজকের এই কথাই শুনেছেন। Please subscribe my channel and please follow my channel. If you are new to my channel, please subscribe and like my channel. If you have trouble understanding anything, please let my commenting. And if anyone see in Facebook in this video, please follow my channel, because this is very important in your small brother. আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এত বড় একটি ভালো উপকারের জন্য আপনারা নিশ্চয়ই আমাকে ধন্যবাদ জানাবেন। আই সে ইউ, আল্লাহ হাফেজ।